আসসালামু আলাইকুম। আজকে আমার জন্মদিন। হুটহাট এত সারপ্রাইজ পেয়ে যাই, অনেক ভালো লাগে যে আমার কথা ভাবার জন্য কেউ একজন আছে। আমি আমার নানুর বাড়িতে ছিলাম, সে আমাকে এত বড় সারপ্রাইজ দেবে বলে আমাকে কিছু না জানিয়ে আমার আম্মুকে বলে চলে আসতে। আর আমার আম্মু ওর কথা একটু বেশিই শুনে, তাই তখনই রেডি হয়ে চলে আসতে হয়। আমি তো বাড়ি থেকে আসতে চাইনি, কারণ আমার তো রাগ ছিল অনেক। ও আমাকে রাত 12টায় উইশ করে নাই বলে। আমি তো জানতাম না আমার জন্য এত সারপ্রাইজ ওয়েট করছে। এই দিন আমার জন্য অনেক স্পেশাল। আজকে একসাথে অনেক প্রিয় মানুষের সাথে অনেক ভালোবাসা আর অনেক গিফট পেয়েছি আমি। আজকে যা যা হচ্ছিল সব আমার ধারণার বাইরে ছিল। থ্যাংক ইউ সো মাচ। তুমি সবসময় এরকম সারপ্রাইজ করো আমাকে। তোমার সারপ্রাইজ পেতে আমার অনেক ভালো লাগে। আমার জন্মদিনে যদি সে লাখ টাকার গিফট দিত, আমার এই সারপ্রাইজের কাছে লাখ টাকার গিফটও কিছুই ছিল না। হয়তো অনেকের কাছে এটা ভালো না লাগতেও পারে, আমার কাছে মোস্ট মেমোরেবল ডে অফ মাই লাইফ। আমি জানি আমি কতটা খুশি ছিলাম এই দিনে। ও যে এত কিছু অ্যারেঞ্জ করেছে আমি তো কিছুই বুঝতে পারিনি। আমি যখন বাড়িতে আসার পর বুঝতে পারছি ও অনেক কিছু অ্যারেঞ্জ করেছে। আমি বাড়িতে আসার পর আমাকে বলল তাড়াতাড়ি রেডি হও। আমাকে যখন রেডি হতে বলেছে আমি তখনই বুঝেছি যে ও আমার জন্য কিছু হয়তো বা করছে, এর জন্য আমাকে রেডি হতে বলতেছে। আমি চাই তুমি আমাকে সারা জীবন এভাবে হাসি খুশি রাখো। আমাদের বাড়ির সবাই তো অবাক হয়ে গিয়েছে যে শুধুমাত্র একটু জন্মদিনে এত বড় অ্যারেঞ্জ করা লাগে। ফার্স্টে রুমের ভিতর কাউকেই আসতে দিইনি, পরে সবাইকে আসতে দিয়েছে। আমরা শুধু রুমের ভিতর 5 জনই ছিলাম। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে রুমের মধ্যে আনেনি। ফার্স্টে আমরা 5 জন মিলে সবাই কেক কেটে শেষ করেছি, তারপর ফ্যামিলির সবাইকে আনা হয়েছিল। আমার থেকে মনে হয় বাড়ির সবাই আরও বেশি অবাক হয়ে গিয়েছে, কারণ এরকম বার্থডেতে এরকম কেউই অ্যারেঞ্জ করে না। ও সবসময় প্রতি বছর আমাকে ডিফারেন্টভাবে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে। আমি কোনো বছরই ওর জন্মদিনে কিছুই করি না, এমনকি ওকে আমি উইশও করি না। ও মনে হয় আমার থেকেও একটু বেশি ভালোবাসে আমাকে। তোমার ভালোবাসাটা যেন সারা জীবন এমনই থাকে, এটা যেন না কমে, এটা যেন আরও বেড়ে যায়। আমি তো জানতামই না আমার হাজবেন্ড এত বড় কবে হয়ে গেল, যে এমনকি আমার মুকুটটাও কিনে রেখেছে মাথার। এত রোমান্টিক হয়ে গেল কবে আমি বুঝতেই পারিনি। যে আমার সাথে কখনো মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে না, সে আমার জন্য এত কিছু কিনে রেখেছে এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। ভিডিওটা আপনাদের অনেক বোরিং লাগতে পারে, কিন্তু এটা আমার কাছে সেরা গিফট। এটা আমার কাছে সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।